আমি এমন একটা মেয়ে, যে মেয়ে আত্মসম্মানে একবার আঘাত পেলে কোনো দিন ফিরে যায় না। আমি মনে করি যে আমি খেতে না পাই তাও ভালো, কিন্তু আত্মসম্মানকে বলি দেব না। আমার যখন যে কথাটায় ভীষণ খারাপ লাগবে, ভীষণ আত্মসম্মানে আঘাত লাগবে, আমি সেই মানুষগুলো থেকে দূরে সরে থাকার চেষ্টা করি সেই মানুষগুলোর মুখদর্শন না করতে। কারণ আমার মনে হয় যে একবার যে অপমান করতে পারে, সে সারা জীবন অপমান করতে পারে, সারা জীবন খারাপ কথা বলতে পারে। তাই একবার অপমান করে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়াটা বা ক্ষমা করে দেওয়াটা কিন্তু খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সারা জীবন ধরে সেই মানুষটার অপমান সহ্য করাটাও কিন্তু একটা বিরাট কঠিন ব্যাপার। কারণ একটা মানুষ যে তোমাকে অপমান করেছে, সে তোমাকে একবার অপমান করেছে মানে যে দ্বিতীয়বার অপমান করবে না, খারাপ কথা বলবে না, এটা তো কোনো মানে নেই। তার মুখ দিয়ে যখন একবার বেরিয়েছে 10 বারও বেরোবে, সারা জীবন বেরোতে পারে, যতদিন সে বাঁচবে সারা জীবন বেরোতে পারে। তাহলে সে মানুষটাকে অকারণে আমি ক্ষমা কেন করব বলতে পারো? নিজেকে কষ্ট দেওয়ার জন্য? না। আমি যেখানে অন্যায় করি না সেখানে আমি মাথা নত করি না। কেউ যদি মনে করে, গো মেরে বসে থাকে যে আমি অন্যায় করিনি, তারপরেও আমাকে জোর জবরদস্তি অপরাধী সাজানো হবে এবং তার পায়ের তলায় ফেলানো হবে, এটা কিন্তু জীবনেও কোনোদিন হবে না। আমার মা বা আমার বাবা, আমি মায়ের কথাই বলবো, কারণ এই শিক্ষাগুলো আমি মায়ের কাছ থেকে পেয়েছি বলবো না, কারণ মা আমাকে শিক্ষা দিয়েছিল কি, যে সবকিছু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। কিন্তু আমি যেগুলোকে পছন্দ করি না সেগুলো আমি কেন মেনে নেব? যাকে আমি পছন্দ করি না তার সাথে আমি কেন মানিয়ে নেব? কি করে মানিয়ে নিতে? এটা হয় না। মন মানে সবকিছু কি জোর করে হয়? ওই গয়না, তারপরে টাকা পয়সা, জমি দখল, এগুলো জোর করে হাতিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সম্মান এগুলো জোর করে পাওয়া যায় না। এগুলো নেওয়ার জন্য নিজের যোগ্যতা থাকা দরকার। প্রত্যেকটা সম্পর্কে যখন জড়ানো হয় নিজেদেরকে, সেই সম্পর্কের একটা আলাদা আলাদা নাম থাকে এবং সেই আলাদা নামের ভিত্তিতে কিন্তু একটা সম্মান থাকে। সেই সম্মানটা পেতে গেলে নিজের যোগ্যতা থাকা দরকার। এই যোগ্যতা কিন্তু সেই যোগ্যতা নয় যেটা ডিগ্রি দিয়ে মাপা যায়। তুমি কি সার্টিফিকেট আছে তোমার, কিসে তুমি পাস করেছো না ফেল করেছো, না তুমি কিছু ডিস্টিংশন নিয়ে পাস করেছো না ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছো, এত কিছু কিন্তু তোমাকে এখানে দেখবে না। তোমার ব্যবহারটা হচ্ছে তোমার যোগ্যতা, তোমার পরিচয়। তুমি কেমন ব্যবহার করছো সেটা 10টা লোক বলে দেবে তুমি কেমন মানুষ। তখন কিন্তু তোমার কোনো রকম সার্টিফিকেট দেখা হবে না। তুমি লাখ টাকা ইনকাম করে যদি নিজেকে ভগবান তুল্য মনে করো, তুমি সব থেকে ভুল, মানে নিজেকে একটা খারাপ জায়গায় নামানোর জন্য তৈরি করে রাখছো রাস্তাটা। যে খুব তাড়াতাড়ি উঠে পড়ে এবং নিজেকে বিরাট কিছু মনে করে, নিজের বাবা মাকেও খারাপ ভাষায় কথাবার্তা বলে, সেই মানুষগুলো কখনো উন্নতি করতে পারে না। আর যে মানুষগুলো একটু একটু করে বড় হয়, একটু একটু করে স্ট্রাগল তার চলে, সেই মানুষগুলো একটা জায়গায় দাঁড়াতে পারে। সবগুলো আমি একসাথে বলে দিলাম, কারণ সবগুলোর সাথে সবগুলো ভীষণ সম্পর্কিত, ভীষণ সম্পর্ক রয়েছে। আর মেন জিনিসটা হচ্ছে কি বলতো, নিজেকে ভালো রাখা। তুমি যদি নিজেকে ভালো রাখার জন্য বিষাক্ত মানুষদেরকে কেটে ছেটে বাদ দিতে চাও, বাদ দেবে, মুখ দর্শন করবে না। আমি এইভাবেই নিজেকে প্রিপেয়ার করেছি, বিষাক্ত মানুষকে ত্যাগ করার চেষ্টা করছি। 2026 থেকে আরও করব এবং ভবিষ্যতেও যেন ওইটাই করতে পারি, আর অন্যায় প্রতিবাদটা যেন কন্টিনিউ করতে পারি। অকারণে মাথা নত আমি করতে কারো কাছে চাই না, চাইবও না। আর যারা আমাকে কষ্ট দিয়েছো বা দেবে বলে ঠিক করে আছো, এটা মনে রেখো, তোমাদের মুখদর্শনও আমি করতে চাই না। কারণ আমার কাছে আমার ফ্যামিলি, আমার নিজের দাম অনেক বেশি। তাই আমার মনে হয় যে আমার আত্মসম্মানে যে ঘা দিয়েছে বা আমাকে
আমাকে যে অপমান করেছে আমি তাদের মুখ দর্শন করি না। অন্যায়ভাবে যে যারা আমার ব্যবহার করেছে, আমার সাথে ব্যবহারটা খারাপ করেছে, তাদেরকে আমি পছন্দ করি না, ঘেন্না করি।